আসসালামু আলাইকুম। চ্যানেল 14 এর নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ এই দিনে শহীদ জননী জাহানারা ইমাম যা লিখেছিলেন। 12 জুন শনিবার 1971 শহরে কলেরার প্রকোপ ক্রমেই বাড়ছে। দেশের অন্যান্য জায়গায় কলেরার কথা আগেই কানে এসেছে। কলকাতার শরণার্থী শিবিরে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। মজার কথা, দেশের প্রচার মাধ্যমগুলোতে কলকাতার কলেরার কথা যতটা ফলো করে বলাও লেখা হচ্ছে, দেশের কলেরার ব্যাপারে ততটাই চেপে যাওয়া হচ্ছে। কলেরা এখন ঢাকাতেও। সবাই সবাইকে বলছে মাছ খেও না। মাছ তো কবে থেকে খাওয়া ছেড়েছি, সেই নদীতে লাশের বহর ভেসে থাকার পর থেকে। TABC ইঞ্জেকশন নেওয়া দরকার। মিয়াকে ফোন করা হয়েছিল গতকাল। সে আজ দুপুরে 12টা নাগাদ আসবে বাসায়। মিয়া অর্থাৎ ডাক্তার জহুরুল হক রেবার বড় বোনের দেবর, হোলি ফ্যামিলি হাসপাতালে কর্মরত। 10টার দিকে নিউ মার্কেটে গিয়ে ইঞ্জেকশনের জন্য ওষুধ কিনে মার বাসায় গেলাম TABC দেবার জন্য। মা আর লালুকে নিয়ে এলাম। 5টার সময় রুমি বলল, গাড়িটা একটু নেবো আব্বু। শরীফ বলল, আমাকে ক্লাবে নামিয়ে দিয়ে যা। রুমি গাড়িতে ওঠার আগে আস্তে করে বললাম, সাবধানে। রুমি একটু হাসলো আমার দিকে চেয়ে। সন্ধ্যার আগ দিয়ে মনু এলো। বললাম, রুমি তো একটু বেরিয়েছে, এসে পড়বে এক্ষুনি। যাও উপরে ওর ঘরে গিয়ে বসো। মনু দোতলায় উঠতে না উঠতে রফিক এলো। শরীফ সেই শুনে বেশিক্ষণ বসলো না। আমিও চাপাচাপি করলাম না। এখন মনুর সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছি। রফিককে বিদায় দেওয়ার জন্য দরজা খুলতে দেখে ওয়াজেদ সাহেব ঢুকছেন। শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু। বলে উঠলাম, শরীফ যে এক্ষুনি ক্লাবে গেল, আপনারও নাকি যাবার কথা? ভদ্রলোক থতমত খেয়ে বলেন, তাই নাকি? তাহলে ক্লাবে যাই। উনি চলে যেতে দরজা বন্ধ করে আমি দুদার উপরে উঠে এলাম। মনু আর জামি বসে বসে গল্প করছে। আমাকে দেখে মনু একটু উঠে দাঁড়িয়ে আবার বসলো। বললাম, কি খবর বলো? খবর আর কি, এই চলছে। বিভিন্ন গেরিলা গ্রুপ ঢাকায় আসছে, আলাদাভাবে নির্দেশ মতো কাজ ছেড়ে আবার চলে যাচ্ছে। আমরা ইচ্ছে করে একদল আরেক দলের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি না। অবশ্য দেখা সাক্ষাৎ হয়েই যায়, বন্ধু বান্ধব সব গ্রুপে আছে। মনু চুপ করলো। আমি আর কোনো প্রশ্ন করলাম না। প্রশ্ন করা নিষেধ, বেশি জানা বিপজ্জনক। আমি অন্য প্রসঙ্গ তুললাম। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা তো খুব খারাপ। মনু সুপ্রসন্ন চোখে তুলে তাকালো। বললাম, 3 মাস থেকে উৎপাদন বন্ধ, রপ্তানি বন্ধ, ওয়ার্ল্ড ব্যাংকে লোন শোধ করার ক্ষমতা নেই, নতুন লোন পাবার কোনো আশা দেখা যাচ্ছে না। অথচ বাজেট তৈরির সময় এসে গেল। এত ঢাকঢাক করার পরও গভর্নমেন্ট এতটুকু কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, মার্চ এপ্রিলের প্রদেশের উৎপাদনে যা ক্ষতি হয়েছে তা পূরণ করা কঠিন হবে। গত বছর রপ্তানি খুব ভালো হয়েছিল, এবার একেবারে গোল্লা। মনু বলল, অথচ পাকিস্তান সরকার কিরকম দোকান কাটা নির্লজ্জ দেখুন। বলছে, জাপানের কাছে যে $3 কোটি ধার পাওয়ার কথা ছিল সেটা জাপান দেয়নি বলে পাকিস্তান এখন ওয়ার্ল্ড ব্যাংকে ধার শোধ করতে পারছে না। মনু দেখছে দেশের হালচালের বেশ ভালো খবর রাখে। হঠাৎ একটা আওয়াজে চমকে উঠলাম। দূরে কোথাও বোমা ফাটলো বোধ হয়। প্রথমটা রেশ মিলাতে না মিলাতে আরেকটা শব্দ, তারপর আরো একটা। আমি ছটপট করে উঠে দাঁড়ালাম। ঘড়িতে দেখলাম 8টা বাজে। কথায় কথায় এতটা সময় চলে গেছে। রুমি এখনো ফিরছে না কেন? ওই এক দোষ, গাড়ি হাতে পেলে হয়। সময় জ্ঞান তখন আর থাকে না। আমি রেডিওতে স্বাধীন বাংলা বেতার ধরলো। আমি স্থির হয়ে শুনতে পাচ্ছিলাম না। তোমরা শোনো বলে ছাদে উঠে গেলাম। একটু পরে গাড়িটাকে গেটে ঢুকতে দেখলাম। তরতর করে নিচে নেমে গিয়ে নিজেই দরজা খুললাম। রুমির মুখে কাচুমাচু হাসি। ধমক দিয়ে বললাম, গাড়ি হাতে পেলে হুঁশ থাকে না না? ওদিকে মনু এসে বসে আছে সেই সন্ধে থেকে। কোনো রাস্তা দিয়ে এলি? কোনো শব্দ পেয়েছিস? পেয়েছি, ঠিক বুঝতে পারলাম না কোথাও। একটু পরে শরীফ বাড়ি ফিরলো। বলল, ওরা ঢাকা ক্লাব সুইমিং পুলে বারান্দায় বসেছিল। উত্তর দিকে বোমা ফাটার শব্দ পেয়েছে। খুব সম্ভব রেডিও স্টেশনে ফেটেছে, কারণ ঢাকা ক্লাবের উত্তরে রেডিও স্টেশন। রুমি হঠাৎ বলে উঠলো, না না, রেডিও স্টেশনে না, রেডিও স্টেশনে না, নিশ্চয়ই ইন্টারকমে। ওখানে ওয়ার্ল্ড ব্যাংক মিশনের লোকজন আর ইউনাইটেড নেশনসের প্রিন্স সদ্রুদ্দিন আছে। আমি বাজি রেখে বলতে পারি বোমা ওখানেই ফেটেছে। আমাদেরও তাই মনে হলো। ওখানে বোমা ফাটানোর যৌক্তিকতাই সবচেয়ে বেশি। মনু উঠে দাঁড়ালো। রুমির দিকে চেয়ে ধীর শান্ত গলায় বলল, আমরা পরশুদিন সকালে রওনা দিব। আজ এ পর্যন্তই। দেখা হবে কাল একই সময় ইনশাআল্লাহ। ভালো থাকুন সে পর্যন্ত। আর এই দিনে সুফিয়া কামাল তার 71 ডায়েরি গ্রন্থে কিছু লেখেননি।